কারণে এই জুনায়েদ বাগদাদির আমলে ওই জামানায় একজন চোর ছিল, চোর চুরি করে বেড়ায়। চুরি করতে করতে এমন এক পরিস্থিতি হয়েছে, জুনায়েদ বাগদাদির জামানায় চোর চুরি করতে করতে এমন এক পরিবেশ তৈরি করেছে, জুনায়েদ বাগদাদির জামানায় চুরি করে চোর ধরা পড়েছে, হাত কেটে দিয়েছে, এক হাত। অভ্যাস পরিবর্তন হয় না, চোর আবার চুরি করা শুরু করেছে, নিজের ঘরে নিজেই চুরি করে। কি করবে? হাত কাটা নিয়ে একদিন চুরি করতে বের হয়েছে। চুরি করতে করতে এমন একটা বাড়িতে পৌঁছেছে, যেই বাড়িটা ছিল অলিকুল সম্রাট আধ্যাত্মিক রাহবার জুনায়েদ বাগদাদির বাড়ি। চোর চুরি করতে ঢুকেছে জুনায়েদ বাগদাদির বাড়িতে। জুনায়েদ বাগদাদি ঈশার নামাজ পড়ে খাবার খেয়ে শুয়ে পড়েছে, তাসবিহ তাহলিল পাঠ করতেছে আর তাসবিহ পড়তেছে, আল্লাহর নামের জিকির করতেছে আর শুয়ে পড়েছে। জুনায়েদ বাগদাদি বুঝতে পেরেছে আমার ঘরে যেন কোন চোর এসেছে চুরি করার জন্য। কোনো কথা বলে না। জুনায়েদ বাগদাদি চুপ করে আল্লাহর নামের তাসবিহ পাঠ করতেছে আর মনে মনে ভাবতেছে, না জানি কোন চোর আমার বাড়িতে আসছে, যেই চোরের সন্তান না খেয়ে ঘুমাইছে, যেই চোরের স্ত্রী ক্ষুধার যন্ত্রণায় না খেয়ে ঘুমিয়েছে, আমার ঘরে চোর ঢুকেছে, চুরি করুক। কেমন আধ্যাত্মিক রাহবার ছিলেন, ঘরের ভিতরে চোর ঢুকেছে, এরপরও চোরকে বাধা দেয় না আর আল্লাহর কাছে অন্তর দিয়ে জুনায়েদ বাগদাদি দোয়া করে, মালিক যেই চোর এসেছে হয়তোবা তার সন্তান অনাহারে, যেই চোর আমার বাড়িতে আসছে রে মালিক হয়তোবা তার স্ত্রী অনাহারে, মালিক আমার ঘরে যত সম্পদ আছে, আমার ঘরের ভিতরে যত অর্থ আছে, আমি চোরের জন্য হাদিয়া দিয়ে দিলাম। ভিতরে যার যেমন সে তেমনই অনুভব করে মানুষকে। চোরি বাড়া গাঁটটি সব বানছে। ঘরের ভিতরে যা ছিল হাত কাটা চোর জুনায়েদ বাগদাদির ঘর থেকে যা ছিল সব বস্তার ভিতরে পড়েছে, যা ছিল সব কিছু বস্তার ভিতরে পড়েছে। এক হাত কাটা, হাত দিয়ে উঠাইতে পারে না, টানতে টানতে বাহিরে নিয়ে গেছে। এখন কি করবে? মাথায় উঠাইতে পারে না। চোরের গাঁটটি এত ভারী হয়ে গিয়েছে যে গাঁটটি মাথায় তুলতে পারে না। এবার জুনায়েদ বাগদাদি চিন্তা করেছে, এই চোর চুরি করেছে, আমি আমার ঘরের সব সম্পত্তি সমস্ত মালগুলো চোরকে হাদিয়া দিয়ে দিলাম। চোর বস্তায় বলেছে, কিন্তু চোর তো বাহিরে গিয়ে চোর মাথায় উঠাইতে পারে না, এক হাত কাটা। আমি যদি দরজা খুলে চোরের সামনে যাই, চোর হয়তো আমাকে মালিক মনে করে এখান থেকে ভয়ে পালিয়ে যাবে, আর চোরের বাড়িতে সন্তানেরা অনাহারে থাকবে, চোরের স্ত্রীরা অনাহারে থাকবে, চোরের পরিবার ক্ষুধার্ত থাকবে। এভাবে যাওয়া যাবে না। আমি ঘরের পিছনের দরজা দিয়ে আমি চোরের সামনে যাব। চোর হয়তো মনে করবে কোনো পথিক, চোর মনে করবে কোনো পথিক, তখন আমি চোরকে সাহায্য করব। যেই কথা সেই কাজ। আধ্যাত্মিক রাহবার জুনায়েদ বাগদাদি ঘরের পিছনের দরজা দিয়ে চোরের সামনে আস্তে আস্তে হেঁটে আসতেছে। চোর জিজ্ঞাসা করে, কে তুমি? চোর জিজ্ঞাসা করতেছে, কে তুমি? জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে বলে, আমি তো এক পথিক। পথিক মানে? গাঁটটি ধরো, মাথায় উঠাও। জুনায়েদ বাগদাদি গাঁটটি ধরে যখন চোরের মাথায় উঠাইতে যাবে, নরম পেয়েছে। চোর এবার ডাক দিয়ে বলে, আরে আমার মাথায় না, তোমার মাথায় উঠাও। চোর ডাক দিয়ে বলে, আমার মাথায় না, তোমার মাথায় উঠাও। জুনায়েদ বাগদাদি এত বড় মাপের একজন আল্লাহর ওলি, নিজের ঘরের সমস্ত সম্পদ চোর চুরি করেছে, নিজে জানে। এরপরে চোরকে সহযোগিতা করার জন্য আসছে। এবার চোর বলে, এই গাঁটটি তোমার মাথায় উঠাও। জুনায়েদ বাগদাদি গাঁটটি নিজের মাথায় উঠেছে। পিছনে চোরকে ডাক দিয়ে বলে, কোন দিকে যাব? চোর জুনায়েদ বাগদাদিকে ডাক দিয়ে বলে, ডান দিকে যাও, বাম দিকে যাও, সামনের দিকে যাও।
বাগদাদের ইতিহাসে লেখে এমনও হয়েছে এই চোর জুনায়েদ বাগদাদির পিছনে লাথি মেরেছে, জুনায়েদ বাগদাদির পিছনে কিল ঘুষি মেরেছে। এরপরে চোর বলে ডান দিকে যাও, বাম দিকে যাও। 2-3 গ্রাম পরে জুনায়েদ বাগদাদি যখন চোরের বাড়িতে যে পৌঁছেছে, এবার চোর বলতেছে ঘরের ভিতরে মালটা ভিতরে ঢুকায়া দাও। মাল ঢুকায় দিয়েছে। এবার জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে বলে, ভাই আপনার এই মাল আমি ভালো করে দিতে পারিনি, আমাকে এর বিনিময়ে কিছু দেওয়া লাগবে না। হয়তোবা আপনি মনে করবেন যে কোনো কুলি হবে, তাকে দিয়ে আবার মালটা বাড়ি পর্যন্ত পৌঁছালাম, তাকে কিছু দেওয়া লাগবে না। না, আমাকে কিছু দেওয়া লাগবে না, আমি যাই, আপনি ভালো থাকেন। এই বলে জুনায়েদ বাগদাদি বাড়িতে চলে আসছে। আর চোর সব সম্পদ গুলো ঘরের ভিতরে রেখে বালিশে মাথা দিয়ে সুন্দর করে ঘুমিয়ে পড়েছে। যখন ফজরের আজান হয়েছে, ভোর যখন হয়েছে, চোরের যখন ঘুম ভেঙেছে, ফ্রেশ হয়েছে, যখন অন্তর ফ্রেশ হয়েছে, মাথার ব্রেন যখন ক্লিয়ার হয়েছে, এবার চিন্তা করতেছে কাকে দিয়ে রাতের বেলায় বোঝা বহন করেছি। এ যদি এই এলাকার কোন লোক হয়, চোর যেমন মনের ভিতরে তখন পুলিশ পুলিশ ভাব থাকে, এই লোক যদি সকাল বেলা বলে দেয় যে এই বাড়িতে এই চোর চুরি করছে, এই চোর চুরি করেছে, আমাকে দিয়ে বোঝা বহন করিয়েছে, আমাকে দিয়ে বোঝা বহন করিয়েছে, এই চোর চুরি করেছে, ধরা পড়ে যাব। চিন্তা করতে করতে কি করবে আর বুঝে উঠতে পারে না। তাই এবার চিন্তায় লাগলো, যেই বাড়িতে চুরি করেছি ওই বাড়িতে যাব, যেই বাড়িতে চুরি করেছি ওই বাড়িতে যাব, দেখি কি অবস্থা। কোন গোয়েন্দা, কোন পাশের লোক, কোন পরিচিত লোক এই ঘটনা বলে দিল কিনা। আমি চোরের সেই মালিকের বাড়িতে যাব, যেই বাড়িতে আমি চুরি করেছি যাব। যদি দেখি যে কেউ পরিচিত লোক আমাকে চিনে ফেলেছে, আমি পালাবো। চাদর মুড়ি দিয়েছে, মুখটা কোনো মতে একটু, ফেসটা একটু বের করে দিয়ে জুনায়েদ বাগদাদির বাড়িতে চলে গিয়েছে। যে দেখে জুনায়েদ বাগদাদির বাড়ির আশপাশে সাদা টুপি পরা অনেক লোক ভিতরে ঢুকতেছে। চোর চিন্তা করছে যে মনে হয় রাতের বেলায় সব চুরি করে নিয়েছি, নিঃস্ব গরিব অসহায় মানুষকে দেখার জন্য এলাকার মানুষগুলো মনে হয় ছুটে আসছে, যার কারণে এই বাড়িতে মনে হয় কোনো সমস্যা হয়েছে। দলে দলে মানুষ ভিতরে যায়, সবাই সাদায় পোশাক পরা আর মাথায় টুপি পরা। এরপরে দেখে একটা দল জুনায়েদ বাগদাদির বাড়ির দিকে যাচ্ছে। চোর ডাক দিয়ে বলে, ভাই আপনারা কোন দিকে যান? লোকগুলা ডাক দিয়ে বলে, কেন তুমি জানো না? এই তো জুনায়েদ বাগদাদির বাড়িতে যাচ্ছি, যিনি আধ্যাত্মিক রাহবার, যার কথা শুনে আমরা সঠিক পথ পেয়েছি, যিনি আমাদেরকে কোরআনের পথ দেখিয়েছেন, যিনি আমাদেরকে হাদিসের পথ দেখাইছেন, তার বাড়িতে যে আমরা বিভিন্ন সবক নিই। তুমি চেনো না? কয় না, আমি তো চিনি না। চোরের হাত ধরে বলতেছে, চলো আজ আমরাও তোমাকে জুনায়েদ বাগদাদির বাড়িতে নিয়ে যাব। আমরা যে সবক নিই, আমরা যা পড়ি, আমরা ওখানে যে আল্লাহ আল্লাহ রাসূলের নামে, আল্লাহর নামে তাসবিহ পাঠ করি, এগুলো তুমিও করবা, চলো। চোর ভিতরে ঢুকছে জুনায়েদ বাগদাদির বাড়িতে, চাদর মুড়ি দেওয়া, চক্ষু দুটি বের করে দিয়ে দেখে জুনায়েদ বাগদাদি সিংহাসনের উপরে বসে হাদিসের দর্শ দিচ্ছে, আর ছাত্ররা হাদিস পাঠ করতেছে। দূরে থেকে চিন্তায় ভাবতেছে, হায়রে রব্বুল আলামিন, কোন জায়গায় আমি আসলাম? যার বাড়িতে রাতের বেলায় চুরি করেছি তার বাড়িতে আসছি। এমন দেখি অলিকুল সম্রাট, আধ্যাত্মিক রাহবার জুনায়েদ বাগদাদি, মালিক তুমি আমাকে বাঁচাইয়া দাও। আরে কে কখন পরিবর্তন হবে পৃথিবীর কেউ জানে না, জানে একমাত্র মালিক। কোন ব্যক্তি যদি চুরি করে, এরপরে যদি তওবা করে আর আল্লাহর কাছে মাপ চায়,
হাদিসের ভিতরে আসছে তওবা যদি কবুল হয়ে যায় জীবনের সব গুনাহ মালিক maaf করে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। একা একা চিন্তা করতেছে, হায় রে মালিক কোথায় আসলাম, খুব টেনশন লাগতেছে। জুনায়েদ বাগদাদি তো আমাকে চিনে ফেলেছে, আমি রাতের বেলায় তার ঘরে চুরি করেছি, তাকে দিয়ে আমি গাড়ি বহন করেছি, শুধু তাই নাই তার পিছনে লাথি মেরেছি, কিল ঘুষি মেরেছি। এখন যদি আমাকে আটকে দেয়, এক তো চুরি করার কারণে এক হাত কাটা, যদি আরেকটা হাত কেটে দেয় তাহলে আমি কেমনে বাঁচবো? আমি তো আর কোনো কর্ম করে খেতে পারবো না। অন্তর দিয়ে আল্লাহকে ডাক দিয়েছে, মালিক আমাকে বাঁচাও, আমি তওবা করছি, আমাকে ক্ষমা করে দাও মালিক, আর কোনোদিন চুরি করব না। জুনায়েদ বাগদাদির আশপাশের লোকজন ওনাকে বলতেছে তাসবিহ পড়েন, এইভাবে চলেন, এই আমল করেন, অন্যায় করা যাবে না, এই সবক গুলা নাকি দিচ্ছে। টাইম যখন শেষ হয়ে গেল, সব মানুষগুলো চলে গেল, এবার কিছু লোক পার্সোনাল সবক নেওয়ার জন্য সামনে বসে গেল এবং তারাও চলে গেল। জুনায়েদ বাগদাদি আর যায় না, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে শুধু কান্না করছে আর নিজের অন্তরের সঙ্গে যুদ্ধ করে, দিলের সঙ্গে যুদ্ধ করে মালিকের কাছে মাপ চাই, মালিক তুমি যদি মাপ না করো আমার বাঁচার আর কোনো উপায় নাই। জুনায়েদ বাগদাদি তো আমাকে চিনে ফেলেছে, আমিও তো জুনায়েদ বাগদাদিকে চিনে ফেলেছি। রাতের আধারে যার ঘরে আমি চুরি করেছি, শুধু তাই নয় চুরির গাঠটি যাকে মাথায় দিয়ে আমি বহন করিয়েছি, যার পিছনে আমি লাঠি মেরেছি, যার পিছনে আমি কিল ঘুষি মেরেছি, মালিক আমি তো তার দরবারে, তুমি আমাকে মাফ করে দাও। জুনায়েদ বাগদাদির সামনে যে ডাক দিয়া বলে, মুখের ফেসটা সরিয়ে ডাক দিয়া বলে, অলিকুল সম্রাট আধ্যাত্মিক রাহবার, ও আল্লাহর ওলি, আমাকে কি চিনতে পেরেছে? রাতের বেলায় আমি আপনার ঘরে চুরি করেছি, আপনাকে দিয়ে গাড়ি বহন করিয়েছি, আপনার পিছনে লাঠি মেরেছি, আপনাকে কিল মেরেছি, আপনাকে ঘুষি মেরেছি রাতের বেলায়। দিনের আলোতে মাথাটা নত করে দিয়ে কোরআনের সামনে পড়ে গিয়েছি, আমাকে আপনি মাফ করে দিন। আল্লাহর ওলি, জীবনে আর কোনোদিন চুরি করব না। ওগো আল্লাহর ওলি, হাতটা ধরি আর আমাকে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাগদাদের ইতিহাসে লেখে এই হাত কাটা চোর আল্লাহর ওলি হইয়া